গুপ্ত দ্বারা আপনারা প্রচার করে কখনো ক্ষমতায় আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ সর্বোচ্চ মেধা রাখে, সর্বোচ্চ বিবেকবান। এখানে কে কি করতে পারে, কোন সরকারের দ্বারা কি হবে, এটা তারা বিচার করে। এই বিরোধী দল বটবাহিনী তারা যদি ভালো কোনো কিছু করতে পারে তাইলে তাদেরকে চিন্তা করবে, কিন্তু তাদের কোনো ভালো কাজ নাই। বর্তমানে যাকে চেয়ারম্যান বানাইছে এই চেয়ারম্যান জামাত সমর্থন না, যার কারণে তার বিরুদ্ধে আন্দোলন তাকে চায় না। ইসলামী ব্যাংক নোয়াখালী আপনারা দেখবেন মিডিয়ার মাধ্যমে 2 দিন আগে হাজার হাজার কোটি কোটি টাকা সাধারণ সামান্য গ্রাহকের টাকা ওইখান থেকে কিন্তু জামাত নিয়ে গেছে। এই ব্যাপারে কিন্তু জামাতের কোনো আন্দোলন নাই, এই ব্যাপারে কিন্তু জামাতের কোনো সংগ্রাম নাই। তার মানে কি, জামাত যে ব্যাপারে আন্দোলন করে সরকারকে অর্থাৎ সত্য কাহিনী মিথ্যা বানাইয়া আন্দোলন করার ইস্যু তৈরি করে এবং বিএনপি সরকারকে বিভ্রান্ত করার জন্য। আপনি দেখবেন এই যে আপনার ইসলামী ব্যাংক, এই যে আমাদের মতিঝিল, এইখানে যে তারা আন্দোলন করতেছে, এইখানে কিন্তু যাদের অর্থাৎ গ্রাহক না তারাও কিন্তু এইখানে আন্দোলন করতেছে। কেন আন্দোলন করছে জানেন? কারণ হইল এই যে হইল জামাত আন্দোলন করতেছে। এই ব্যাংকটা মূলত জামাত এটা নিয়ন্ত্রণে আছে, এই নিয়ন্ত্রণ করতে চায় জামাত, যার কারণে এই জামাত সমর্থক এই চেয়ারম্যান না। যদি জামাত সমর্থক এই চেয়ারম্যান না হয় তাইলে তো তারা এই জায়গার থেকে লুটপাট করতে পারে না, টাকা আত্মসাৎ করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, দুর্নীতি করতে পারে না। যার কারণে এই চেয়ারম্যানের বিরুদ্ধে তারা স্লোগান দিতেছে এবং বাংলাদেশকে অস্থিরতা করতেছে। আর এই যে নোয়াখালীতে যে আমাদের অর্থাৎ এই যে জামাতের যে নেতায় হাজার হাজার কোটি কোটি টাকা সাধারণ গ্রাহকের টাকাগুলো নিয়ে গেল, এই ব্যাপারে তাদের আন্দোলন কেন নাই ভাই? এই ব্যাপারে তাদের কথা কেন নাই ভাই? তার মানে কি বাংলার জনগণ কি বুঝতে পারে না যে আপনারা মিথ্যাকে সত্য বানাইয়া, সত্যকে মিথ্যা বানাইয়া বাংলাদেশে বর্তমানে আপনারা কিন্তু প্রচার করতেছেন। অতএব এই বটবাহিনী গুপ্ত দ্বারা বাংলাদেশকে কখনো আসলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। গুপ্ত দ্বারা আপনারা প্রচার করে কখনো ক্ষমতায় আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ সর্বোচ্চ মেধা রাখে, সর্বোচ্চ বিবেকবান। এখানে কে কি করতে পারে, কোন সরকারের দ্বারা কি হবে, এটা তারা বিচার করে এবং এই বিচারের মাধ্যমেই জনাব তারেক রহমানকে ভোট দিছে। আগামী 5 বছর সে পরিচালনা করবে, তারপরে আবার জনগণ বিচার করবে কাকে ভোট দিবে। সেইখানে এই বিরোধী দল বটবাহিনী তারা যদি ভালো কোনো কিছু করতে পারে তাইলে তাদেরকে চিন্তা করবে, কিন্তু তাদের কোনো ভালো কাজ নাই। তারা ভালো কোনো কথা বলতে পারে না, জনগণের বিপক্ষে সংসদে যাইয়া তারা সংসদ বর্জন করে, সংসদ থেকে বের হয়ে আসে। অতএব তাদের জনগণের পক্ষে কিছু বলার নাই, যার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন